নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে চানা মশলা। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে চানা মশলা বানিয়ে দেখবেন, অতি সুস্বাদু এবং খেতে ভালো লাগে। তো আমরা এখানে প্রথমে ক্যাপসিকাম কেটে নিচ্ছি। এইভাবে পিস পিস করে ক্যাপসিকামটাকে আপনারা প্রথমে কেটে নেবেন এবং ক্যাপসিকামটাকে ভালো করে ধুয়েই তারপর এই ক্যাপসিকামটাকে কেটে নেবেন। এখানে আমি একটা বাটির মধ্যে চানা মশলা সেদ্ধ করে নিচ্ছি, সামান্য তেল দিলাম। এবার ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলোকে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপর দেবো গোটা জিরে, ভালো করে নেড়ে নিলাম। এরপর দিচ্ছি এর মধ্যে কাজু, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর কেটে দিয়ে দেবো এর মধ্যে দুখানা টমেটো ইউজ করেছি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর সামান্য নুন দেবো, নুন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে কাঁচা ভাবটা কেটে যায়। তারপর এটাকে মিক্সিতে আমি এটাকে পেস্ট করতে দেব। আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার মিক্সিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা ধনেপাতা এবং এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এরপর সামান্য পরিমাণ দিয়ে দেবো হিং যাতে টেস্ট বাড়ে, সামান্য পরিমাণ জিরে এবং এরপর মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে এটাকে নাড়ি চাড়িয়ে নেব যাতে এর থেকে কাঁচা ভাবটা কেটে যায় এবং আলগা তেল ভাবটা বেরিয়ে আসে। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ক্যাপসিকামগুলো ছিল সেই ভাজা ক্যাপসিকামগুলো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর 1 চামচ মতন এখানে হলুদ গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন এমনি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর যে চানাগুলো সেদ্ধ করে গেছিলাম সেই চানা ছোলাগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আপনারা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাতে মশলাগুলো লেগে যায়। এরপর সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন এবং খানিকটা চিনি দিয়ে দেবেন যাতে কালার এবং স্বাদ দুটোই ভালো হয়। এরপর দিয়ে দিলাম চানা মশলা, যে মশলাটা সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি খানিকটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও সুন্দরভাবে আসে এবং এটাকে খানিকক্ষণ এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এবং এটাকে খানিকক্ষণ ফোটার জন্য আমি রেখে দিলাম। আমাদের প্রায় হয়ে এসছে। এরপর শেষে কাসুরি মেথি দিয়ে আমি এটাকে লাস্ট একবার ফুটিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি।